আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আওয়ামী লীগ কতটা কঠিন অবস্থায় পড়ে এমন সিদ্ধান্ত, উপজেলা নির্বাচন নিয়ে এ কেমন সিদ্ধান্ত, নিজেরাই নিজেদের রাজনীতিকে কোথায় নিয়ে এসেছে দেখুন দর্শক। আওয়ামী লীগ কার্যত ইনডিরেক্টলি হলো নিজেরা নিজেদের রাজনীতিকে অকার্যকর বলছে। নৌকা প্রতীককে নিজেরাই এখন ব্যর্থ মনে করছে যে নৌকা প্রতীক থাকলে জনগণ ভোট কেন্দ্রে আসবে না, জনগণ নৌকার বিকল্পকে দেখতে চায় কিছুটা হলেও। মানে নিজেদের মধ্যেই এই আত্মোপলব্ধি হয়েছে বলে মনে হচ্ছে দর্শক। একটা অড সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। দেখেন এই সিদ্ধান্তটা রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উপজেলা নির্বাচনে নৌকা থাকছে না, ওবায়দুল কাদের একথা জানিয়েছেন। এর মানে আওয়ামী লীগ নৌকা প্রতীকে আলাদা কাউকে মনোনয়ন দিবে না। এই যে সামনে উপজেলা নির্বাচন হবে, উন্মুক্ত করে রাখা হবে। দেখেন বিষয়টা কি, কোথায় নিয়ে এসেছে রাজনীতিকে। বর্তমানে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন হবে, এটা হচ্ছে বিধান। একসময় কিন্তু দলীয় প্রতীকে নির্বাচন করার বিধান ছিল না, স্বতন্ত্র প্রতীকে নির্বাচন করার বিধান ছিল। আমরা কিন্তু স্বতন্ত্রের পক্ষে ছিলাম, কারণ স্থানীয় সরকার নির্বাচনটা নির্দলীয় হলে সেখানে নাগরিক সমাজের অংশগ্রহণ বা রাজনৈতিক বিভেদ কমানোর একটা বিষয় থাকে। কিন্তু না, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে স্থানীয় সরকার নির্বাচনও দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত নিয়ে একেবারে টপ টু বটম সব হাইলি পলিটিসাইজড করে দিয়েছে। রাজনৈতিক বিভেদ মুক্ত সমাজকে একেবারেই টপ টু বটম রাজনৈতিক বিভেদে পরিণত করেছে, বিভেদের একটা রেখা টেনে দিয়েছে। দেখেন, যদি দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা না থাকতো, আগের মতোই যদি থাকতো যে না এটা স্বতন্ত্র নির্দলীয়ভাবে হবে, যে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে হবে পারবে, এখানে দলের প্রতীক মুখ্য নয় বা দেয়া যাবে না, তাহলে কিন্তু বিএনপি জামাত বা বিরোধীদের নির্বাচন বর্জন করা, একেবারে স্থানীয় সরকার নির্বাচন ও ভোটারবিহীন হওয়া, নিরুত্তর হওয়া বর্জন করা, এই বিষয়গুলো কিন্তু আসতোই না। কিন্তু আওয়ামী লীগ সেই জায়গাটা নষ্ট করে দিয়েছে। স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থাটাও আওয়ামী লীগ জাতীয় নির্বাচনের মতো ধ্বংস করে দিয়েছে। দেখেন, নির্বাচন নিয়ে বিতর্ক ছিল 96-তে, নানান সময়ে জাতীয় নির্বাচন নিয়ে বিতর্ক ছিল, কিন্তু স্থানীয় নির্বাচন নিয়ে কিন্তু ওই অর্থে তেমন কোনো বিতর্ক ছিল না। কিন্তু আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতা আসার পর, 9 সালে সরকার গঠন করার পর স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছে দলীয় প্রতীকে নির্বাচনের ব্যবস্থার মধ্য দিয়ে। কিন্তু এখন এসে 2024 সালে এসে নিজেদের ভুলের কারণে উপলব্ধি হচ্ছে না, নৌকা প্রতীক দেওয়া যাবে না, উন্মুক্ত করে রাখা হবে, যে যেরকম পারে নির্বাচন করবে। এর মাধ্যমে একটা বিষয় প্রমাণিত হয়েছে, দলীয় প্রতীকে নির্বাচনের যে আইন আছে, যে বিধান আছে, দলীয় প্রতীকে নির্বাচন হবে, সেই ব্যবস্থা যে আসলে যৌক্তিক নয়, কার্যকর নয়, প্রয়োজন নেই, সেই ব্যবস্থাকে কার্যত আওয়ামী লীগ এখন বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। দলীয় প্রতীকে নির্বাচনের ব্যবস্থা আইনে, সেখানে বাংলাদেশের সবচাইতে বড় দল, ক্ষমতাসীন দল দলীয় প্রতীকে নির্বাচন করতে যাচ্ছে না, স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা নির্বাচন। এর মানে কি, তাহলে দলীয় সরকারের অধীনে মানে দলীয় প্রতীকে নির্বাচন বিষয়টাই দরকার নেই এখন, সেটা প্রমাণিত হচ্ছে। এটা না থাকলেই ভালো হতো। তারা এই আইনের তোয়াক্কা করছে না বা এটাকে গুরুত্ব দিচ্ছে না, এই একটা বিষয়। আবার কেন নৌকা দিচ্ছে না? নৌকার মতো একটা ঐতিহ্যবাহী প্রতীক, ক্ষমতাসীন প্রতীক, যারা এখন ক্ষমতায়, শুধু ক্ষমতায় না, অ্যাবসলিউটলি ক্ষমতায়, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায়, বিরোধী দল, সরকারি দল, স্বতন্ত্র লীগ, অমুক তমুক, পরাজিত প্রার্থী, জয়ী প্রার্থী, সবাই নৌকার লোক ছিল। সেই প্রতাপশালী নৌকা প্রার্থীকে দিতে চাচ্ছে না কেন? যুক্তি দিচ্ছে কি? যুক্তি দিচ্ছে যে নৌকা প্রতীক যদি না দেওয়া হয়, যদি উন্মুক্ত করে রাখা হয়, যে যার মতো নির্বাচন করার সুযোগ থাকে, এটা আওয়ামী লীগের এই বৈঠকে এই যুক্তি দেওয়া হচ্ছে, আওয়ামী লীগ নেতারা দিচ্ছে, তাহলে জনগণ বেশি ভোট কেন্দ্রে আসবে। এর মানে কি, নৌকা থাকলে জনগণ ভোট কেন্দ্রে আসবে না, নৌকা না থাকলে ভোট কেন্দ্রে আসবে, এই তো মানে বিষয়টা কি হয়েছে দেখছেন তো। আর বাস্তব কথা হচ্ছে, নৌকা থাকলে নৌকার পক্ষে কারচুপি করার একটা লাইসেন্স পাওয়া যায়। অতএব কারচুপি মুক্ত নির্বাচন করতে হলেও নৌকাকে বাদ দিতে হবে, কারণ নৌকা ছাড়া অন্য প্রার্থীর পক্ষে কারচুপি করতে তো একটু দ্বিধাবোধ করে। কিন্তু নৌকার কারচুপি দেখলে সেই কারচুপি থামানোর ক্ষেত্রে উপরের নির্দেশ থাকলেও প্রশাসনের লোকজন, প্রিজাইডিং অফিসার
এরা দ্বিধাবোধ করে যে নৌকার পক্ষে কারচুপি হচ্ছে, এটাকে আমরা বাধা দিতে পারি, বাধা দিয়ে কি আমার চাকরি যাবে নাকি? মানে বিষয়টা এই পর্যায়ে এসেছে। তো রাজনীতিকে আওয়ামী লীগ কোথায় নিয়ে এসেছে দেখছেন, এবং কত বড় ব্যর্থতা দেখেন। এটা ব্যর্থ হয়ে এবং কঠিন অবস্থায় পড়ে, যে আওয়ামী লীগ জানে তারা যে ভুল করেছে, তারা যে বিভেদ তৈরি করেছে আওয়ামী লীগের তৃণমূলে, এই বিভেদ কিছুতেই সমাধান করতে পারবে না। স্বতন্ত্র লীগ নামের যে আর একটা লীগ দাঁড়িয়ে গিয়েছে, এটা সমাধান করতে পারবে না। যতই বিভেদ ভুলে এক হওয়ার, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাননীয় প্রধানমন্ত্রী জানাক না কেন, স্থানীয় নেতারা, জাতীয় নেতারা, কেন্দ্রীয় নেতারা যতই বলুক না কেন যে বর্ধিত সভা করা হবে, এই করা হবে, সেই করা হবে, কিন্তু এই বিভেদ যে কমাতে পারবে না সেটা আওয়ামী লীগ নিশ্চিত হয়ে গিয়েছে। যেহেতু নিশ্চিত হয়েছে যে দলের আভ্যন্তরীণ কোন্দল, এই যে কত লোক মারা যাচ্ছে আভ্যন্তরীণ কোন্দলে নিয়মিত, আহত নিহতের অভাব নেই, এটা বন্ধ করা যাবে না। এটা বুঝতে পেরে নৌকাই না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যে নৌকা দেখ বা না দেখ আওয়ামী লীগের নেতারা বিদ্রোহী প্রার্থী হবে, অতএব নৌকাই দেওয়ার দরকার নাই। মানে এটা হচ্ছে দলীয় শৃঙ্খলা মেনটেন করতে পারবে না, এটা নিশ্চিত হয়ে এই সিদ্ধান্ত। এটা আওয়ামী লীগের একটা রাজনৈতিক দেউলিয়ত্ব। ক্ষমতায় টিকে থাকার জন্য রাজনৈতিক স্বাভাবিক হিসাব নিকাশ, নিজেদের গঠনতন্ত্র, আইন কানুন সব কিছু উপেক্ষা করতে হচ্ছে, সব কিছু বৃদ্ধাঙ্গুলি দেখাতে হচ্ছে। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক নৌকা দেবে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। সভা সূত্রে জানা যায়, আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচনে হবে কিনা এ নিয়ে আলোচনা হয়েছে। এ সময় দলীয় প্রতীক না দেওয়ার ব্যাপারে অভিমত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি আরও বলেন, সবার অভিমতের সঙ্গে আমি ভিন্ন মত করি না। এখন মাননীয় প্রধানমন্ত্রী অভিমত পোষণ করলে সেটা তো নিশ্চিত, তবে এখানে বিএনপি জামাত নির্বাচনে আসলে তখন আবার এই অভিমত থাকবে না, এটা আমরা জানি। তিনি জানান, ওয়ার্কিং কমিটির এই সিদ্ধান্ত পরিবর্তে দলের স্থানীয় মনোনয়ন বোর্ড ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথ সভায় চূড়ান্ত করা হবে, তবে ওয়ার্কিং কমিটি নেওয়া সিদ্ধান্তই বহাল থাকে। ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী, দলীয় সব প্রার্থী মিলিয়ে নেতাকর্মীদের মধ্যে যে মনোমালিন্য, তার রেশ এখনও রয়ে গেছে। কিছু জায়গায় আমি একটু বলি যে কিছু জায়গায় তো মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, হত্যার মতো ঘটনা ঘটছে। বিভাগীয় কমিটির সংশ্লিষ্ট সবাইকে ঢাকায় ডেকে এনে তার সমাধানের কথা বলা হয়েছে। এই সমাধান এত সহজ নয়, এটা একটা স্থায়ী রূপ পাবে। নানান বিষয়ে কথা বলেছেন। এর চাইতে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন করার ব্যবস্থাটাই আইন করে বাতিল করে দেন, তাহলে আমার মনে হয় আওয়ামী লীগের মান সম্মান আর একটু রক্ষা হতে পারে। যেহেতু দলীয় স্বার্থে তারা যে কোনো আইন কানুনকে পরিবর্তন করে দিতে পারেন, এইটা করার আহ্বান জানাই।